এই ভিডিওতে আমরা টেক্সট অথবা নাম্বারকে কিভাবে একটা সেল থেকে এক্সট্রাক্ট করতে পারি, যেখানে দেখেন কোনো ডেলিমিটার নাই। যেমন এমকেটি, মাঝখানে কিন্তু কোনো আপনার স্পেস, কোলন, স্ল্যাশ, কোনো ডেলিমিটার নাই। তারপর হচ্ছে নাম্বার। এখানেও ঠিক তেমন দেখেন, প্রথমে হচ্ছে টেক্সট, তারপর নাম্বার, তারপরে টেক্সট। কিভাবে আমরা ফর এক্সাম্পল প্রথমে এমকেটি কে নিয়ে আসবো, তারপরে পরে কিভাবে হচ্ছে আমরা নাম্বারকে এক্সট্রাক্ট করতে পারি। আমরা এই জন্য লিখবো হচ্ছে প্রথমে টেক্সট বিফোর। যদি আমরা এই নাম্বারের পূর্বে টেক্সট গুলাকে নিতে চাই, তাহলে টেক্সট হচ্ছে আমার এসএল। ডেলিমিটার কি হবে? ডেলিমিটার কিন্তু এখানে যেহেতু নাই, ডেলিমিটার হচ্ছে আমার এই নাম্বার গুলো, মানে নাম্বারের পূর্বে আমার যা রয়েছে সেগুলোকে হচ্ছে আমি এক্সট্রাক্ট করতে চাই। নাম্বারকে আমরা কিভাবে দিতে পারি? সেক্ষেত্রে আমরা সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব। রো হবে কয়টা? রো হবে এই সেলের যতগুলো ক্যারেক্টারের লেন্থ, সেগুলো হচ্ছে আমার রো। তারপর হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। এই দেখেন এখানে কিন্তু আমার এমকিটি চলে আসছে। এবার ডাবল ক্লিক করে যদি ফিল আপ করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার টেক্সট চলে আসছে। এখন যদি আমি শুধুমাত্র নাম্বারকে নিতে চাই, তাহলে আমরা কি করব? এখন লিখবো হচ্ছে আমার টেক্সট আফটার। এখন আমার টেক্সট কোনটা হবে? টেক্সট হবে হচ্ছে এসএল, কমা, আর ডেলিমিটার হবে আমার এই যে আহ, যেখানে হচ্ছে আমার টেক্সট গুলো এমকেটি, এটা হচ্ছে আমার এখন ডেলিমিটার। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু আমার এখন নাম্বার চলে আসছে। তার মানে হচ্ছে আপনি চাইলেই এই টেক্সট অথবা নাম্বার এগুলোকে হচ্ছে আপনি ডেলিমিটার হিসেবে হিসেবে হচ্ছে ব্যবহার করতে পারেন। এটাই যদি আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি টেক্সট স্প্লিট দিয়ে করতে চাই, সেটা হচ্ছে আমার টেক্সট স্প্লিট। টেক্সট হচ্ছে আমার এসএল, এখানে ডেলিমিটার কি হবে? ডেলিমিটার ফর এক্সাম্পল আমি নিতে চাই হচ্ছে এমকিটি, তাহলে ডেলিমিটার হবে হচ্ছে আমার এই নাম্বার গুলো। তাহলে আমরা লিখবো হচ্ছে সিকোয়েন্স ফাংশনটা। এখানে রো কয়টা হবে? রো ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে লেন, আর টেক্সট হলে আমার এসএলটা। তাহলে এখানে যতগুলো লেন্থ আছে অতগুলো হচ্ছে রো হবে, কমা, এখানে স্টার্ট হবে হচ্ছে আমার জিরো। আমি 0 1 2 3 থেকে হচ্ছে আমার যতগুলো এখানে লেন্থ আছে ততগুলো হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বারটা আসবে। ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিব। এখানে স্পিল আসছে। এখন যদি আমরা ফর এক্সাম্পল এখান থেকে একটা অপশন আছে, সেখানে হচ্ছে আপনার ইগনোর হচ্ছে আমার এমটি দিয়ে দিই, এন্টার দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু আমার এমকিটি চলে আসছে। এবার ডাবল ক্লিক করে হচ্ছে আমার এই শুধুমাত্র টেক্সট আসছে। এখন যদি আমরা শুধুমাত্র নাম্বার গুলাকে দিতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটাকে ফর এক্সাম্পল আমরা কপি করে নিলাম, এখানে হচ্ছে আমরা পেস্ট করলাম। এখন দেখেন আমরা এমকিটির পরে হচ্ছে আপনার যে ক্যারেক্টার গুলো সেগুলো নিব। এখন এমকিটি কে এটাকে আমরা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি দেখাতে পারি? আমরা সেক্ষেত্রে ইউজ করবো হচ্ছে কার ফাংশনটা। যদি নাম্বার আমরা 65 দিই, তাহলে দেখেন আমার এ আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা ক্যাপিটাল লেটারের এ, এখানে কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার। এটা আমরা ইউজ করবো ফাংশনের মধ্যে। তাহলে এইখানে আমার স্প্লিট হবে হচ্ছে আপনার, এটা হচ্ছে আমার কার ফাংশনটা। নাম্বার কি হবে? 65 থেকে আমার যতগুলো জেড পর্যন্ত যতগুলো লিটার, সেখানে কিন্তু আমার টোটাল 26টা লিটার। এই জন্য আমরা সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব। রো হবে টোটাল হচ্ছে 26টা, কমা, কমা, স্টার্ট নাম্বার হবে হচ্ছে কত থেকে? স্টার্ট নাম্বার হবে হচ্ছে 65 থেকে। তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিই। এই দেখেন এখানে কিন্তু আমার শুধুমাত্র নাম্বার গুলো হচ্ছে আপনার চলে আসছে। তার মানে হচ্ছে আপনি চাইলে ফর্মুলার মধ্যে লেটার অথবা হচ্ছে আপনি নাম্বারকে ডেলিমিটার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। যদি আমরা এই ফাংশনটা এখানে ইউজ করতে চাই, আমরা ফর এক্সাম্পল টেক্সট স্প্লিট দিয়ে ব্যবহার করতে চাই, আমরা কপি করলাম, এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম, আমার টেক্সট হবে হচ্ছে আমার এই সেল। এখন এন্টার দিই, দেখেন এই চেক ডিসঅর্ডার চলে আসছে। তার মানে হচ্ছে আপনার চেক ডিসঅর্ডার কেন আসছে? কারণ হচ্ছে আমি নাম্বার ছাড়া বাকি যে টেক্সট গুলো রয়েছে সেগুলো আমার রেজাল্ট হিসেবে চলে আসছে। এখন যদি আমি এটাকে জয়েন করে দেখাতে চাই, তাহলে আমরা এখানে হচ্ছে টেক্সট ফাংশনটা ইউজ করবো, টেক্সট জয়েন। এখানে ডেলিমিটার হবে ফর এক্সাম্পল স্পেস, কমা, আর যদি কোনো এমটি সেল থাকে সেটাকে হচ্ছে আমরা ইগনোর করব। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার করে দিই, দেখেন এখানে চেক ডিসঅনার্ড কথাটা চলে আসছে। যেখানে অনার্ড সেখানে অনার্ড আসবে, যেখানে ডিসঅনার্ড সেখানে ডিসঅনার্ড আসবে। আবার আমরা যদি শুধুমাত্র হচ্ছে আপনার নাম্বারকে দেখাতে চাই, তাহলে আমরা এই ফাংশনটা ইউজ করব। আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে দেখেন আমার সেল হবে হচ্ছে আপনার এই সেলটা। এখানে আমরা কি ইউজ করেছি? সেটা হচ্ছে আমার কার ফাংশনটার মাধ্যমে এ বি সি ডি। এখন দেখেন এখানে কিন্তু আপনার ছোট হাতের আছে, বড় হাতের মানে স্মল, এটার হচ্ছে আপনার ক্যাপিটাল লেটারও আছে। এই জন্য আমরা কি করব? এটাকে সবগুলোকে হচ্ছে আমরা আপার কেস করে ফেলবো। এবার যদি আমার এন্টার দিই, দেখেন যে আমার নাম্বারটা চলে আসছে। তার মানে এখানে যদি আপনি আপার কেস ইউজ না করেন, এখানে কিন্তু আপনার
ছোট হাতেরও কিন্তু আপনার কি আছে, লেটার আছে। আমি যদি ব্র্যাকেট, এই দেখেন এখানে কিন্তু আপনার আসে নাই, কেন আসে নাই? কারণ এখানে আপনার ছোট হাতেরও আছে, বড় হাতেরও আছে, এই জন্য আমার এখানে হচ্ছে আপার কেসটা ইউজ করতে হবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, দেখেন এখানে শুধুমাত্র নাম্বার চলে আসছে। তার মানে যদি আপনি কোনো একটা সেল থেকে টেক্সট অথবা নাম্বার ব্যবহার করতে চান যেখানে কোনো ডেলিমিটও নাই, আপনি এই ওয়েতে গেলে হচ্ছে আপনি রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। এই ভিডিও এতটুকু ছিল, ধন্যবাদ।